আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ চিকিৎসক। কি? হোমিওপ্যাথিতে বিশেষজ্ঞ চিকিৎসক। আমি বহু ভিডিও দেই, মানুষে মোবাইলে যোগাযোগ করে আমার চেম্বারে এসে ওই করে চিকিৎসা নেয়। আবার অনেকে বিভিন্ন রোগের সম্বন্ধে জানতে চায়। রোগীরা তো আছে, অনেক ডাক্তারও যোগাযোগ করেন, বিভিন্ন রোগ সম্বন্ধে আরও ধারণা নেন বা শেয়ার করেন। তো যা হোক, সেটা আমার কথা না। অনেকেই বলে আমাকে, এটা দেশের বা বিদেশ থেকে, আপনি কিসের বিশেষজ্ঞ? আপনি যদি হোমিওপ্যাথিকের চিকিৎসা করেন, মূলত বিশেষজ্ঞ কিসের? আপনি আছে না, যেমন অ্যালোপ্যাথিকে বিশেষজ্ঞ আছে, আর অন্যান্য শাস্ত্র বিশেষজ্ঞ আছে। অ্যালোপ্যাথিকে কি, যেমন চোখের বিশেষজ্ঞ আলাদা, ব্রেনের বিশেষজ্ঞ, অর্থোপেডিকের বিশেষজ্ঞ, কিডনির বিশেষজ্ঞ, চোখের বিশেষজ্ঞ, হার্টের বিশেষজ্ঞ, এইরকম স্কিনের বিশেষজ্ঞ, পাকস্থলীর বিশেষজ্ঞ ইত্যাদি, লিভারের বিশেষজ্ঞ, মেডিসিনের বিশেষজ্ঞ ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ ডাক্তার আছেন, এবং তারা ওইটার উপরে বিশেষভাবে পারদর্শী, এবং তারা ওইটার উপরে লেখাপড়া করছেন। দেশি সাধারণ যে আপনার ডিগ্রিটা MBBS, এটা সম্পাদনের পর তারা এক একজনে এক এক সার্জারির বিশেষজ্ঞ, ওই তারপরে এই যে এই নাক কান গলার বিশেষজ্ঞ, আর আরও বিভিন্ন আছে, যতটি অঙ্গ আছে প্রত্যেক অঙ্গেরই মোটামুটি বিশেষজ্ঞ আছেন। ভালো, এটা খারাপ কিন্তু বলতেছি না, খুবই ভালো, কারণ ওই বিষয়ে তারা বিশেষভাবে পারদর্শী। কিন্তু এবং তারা শুধু তাই না, দেশীয় ওই বিশেষজ্ঞ ওই বিশেষ অঙ্গের উপরে তারা দেশের ডিগ্রি অর্জন করছেন, আবার বিদেশে গিয়েও ডিগ্রি অর্জন করছেন, বিভিন্ন দেশের ডিগ্রি অর্জন করছেন। তো ভালো চিকিৎসা দিচ্ছেন। তো মনে করো অনেকে যে হোমিওপ্যাথিতে, তাহলে আমি কিসের বিশেষজ্ঞ? হোমিওপ্যাথিতে কোনো পৃথকভাবে কোনো বিশেষজ্ঞ নাই, কারণ হোমিওপ্যাথিকের যে এটা বিশেষজ্ঞ নাই, তাহলে আছে কি? হোমিওপ্যাথি কিন্তু রোগেরও চিকিৎসা করে না, বুঝছেন? এটা শুনলে তো আরও আশ্চর্য হবেন যে রোগের চিকিৎসা করে না, কয় কেউ নেই। হোমিওপ্যাথিতে করে সেটা হলো রোগীর চিকিৎসা, অর্থাৎ একটা রোগী আসলো, রোগ হয়েছে, একটা লক্ষণ প্রকাশ পাইছে মাত্র শরীরের, ওইটা থেকে আমরা যে রোগটা বলি, যেমন একটা ঘা হয়েছে, মনে কেউ করি যে এইটাই একটা রোগ, কিন্তু হোমিওপ্যাথিতে বলতেছে তা না, এটা ওই রোগের কী অবস্থা, অর্থাৎ ওই রোগের যে চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে সেটা কি, ওই রোগীর যে কোনো একটা লক্ষণ নিয়ে আসলো, অসুখ নিয়ে আসলো, কিন্তু তার কাছে সার্বিক চিত্র জানতে হবে, তার বংশ। হোমিওপ্যাথি যেটা করে বা আমরা করি, যেটা আমিও করি, তার বংশ ওই সমস্যাটা ছিল কিনা, পূর্বপুরুষের ছিল কিনা, জন্মের সময় থেকে ছিল কিনা, পরে হয়েছে কিনা, হইলে তার কারণটা কি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানা হয়। এবং শারীরিক তার মনোভাবটা কী কী, শারীরিক কী কী ওই সমস্যা আছে, মানসিক কী কী সমস্যা আছে, মানসিকতার উপরে বেশি গুরুত্ব দেওয়া, বুঝলেন না? এই সার্বিক শরীরের মনের চিত্র নিয়ে তারপরে ওই লক্ষণ অনুযায়ী ওষুধ নির্ধারণ করতে হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট রোগের নয়, ওই রোগের জীবন চরিত্র ইতিহাস নিয়েই ওষুধটা বিশ্লেষণ ওই নির্ধারণ করতে হয়, বুঝলেন না? সেই জন্যে ওই এখানে হোমিওপ্যাথিতে কোনো নাই, ওই একটা ডাক্তার যে শুধু একটা বিশেষ অঙ্গের বিশেষ রোগ নিয়ে চিকিৎসা করবে তা না, কিন্তু তাকে সমস্ত রোগের, প্রত্যেকটা হোমিওপ্যাথিক ডাক্তারই সমস্ত রোগের চিকিৎসা তিনি জানেন, এবং হোমিওপ্যাথিতে সব রোগের প্রতিকার আছে। সেই হিসাবে ওই পৃথক পৃথক রোগের কোনো বিশেষজ্ঞ হোমিওপ্যাথিতে নাই, আমিও না। ওই সমস্ত ওই রোগ, সমস্ত লক্ষণ, সমস্ত অঙ্গের মানসিক শারীরিক যত ধরনের যত ব্যায়াম বিধি এই অসুখ হতে পারে,
সব কিছুরই হোমিওপ্যাথিকে চিকিৎসা দেয় সার্বিক লক্ষণ নিয়ে, রোগীর সার্বিক লক্ষণ, রোগের না, লক্ষণ নিয়ে চিকিৎসা দেয়। এবং ঠিকমতো যদি লক্ষণটা সে নির্ধারণ করতে পারে এবং লক্ষণ অনুযায়ী যদি ওষুধটা নির্ধারণ করে খাওয়াইতে পারে, তাইলে ওই ইনশাল্লাহ ভালো হয়ে যায়। কাজেই আমার এই বিশ্লেষণে কী দাঁড়াইলো, হোমিওপ্যাথি থেকে কোনো নির্দিষ্ট রোগের কোনো বিশেষজ্ঞ নাই, ওই সমস্ত রোগেরই চিকিৎসা করেন প্রত্যেকজন হোমিওপ্যাথিক ডাক্তারে। ভালো থাকুন বন্ধুগণ।